কিন্তু আমার বাড়ির ঠিক পাশেই যে গাছটা আছে রোজ জল পায়। আমি নিচে পার্কিং লট থেকে গিয়ে এখানে জল দিই। এই গাছটার পাতা পড়ে গিয়ে আবার নতুন নতুন পাতা খুব তাড়াতাড়ি উঠে গেছে, আর ফুল এখনো রয়েছে, এখনো রোজ ফুল দিতে থাকে। টুপটাপ করে সারাদিন ধরে রাস্তায় ফুলগুলো পড়তে থাকে। এখন আর পাতা পড়ছে না। বগেনভেলিয়াটাও এর গায়েতে তুলে দিয়েছি, সুন্দর গ্রো করছে, এতটা উঁচুতে উঠে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে যে মগডালের দিকে বগেনভেলিয়াগুলো, লাল লাল ফুলগুলো সব বগেনভেলিয়া। এই গাছটা জুড়ে উঠে গেছে লাল সাদা। কিন্তু এই গাছটার এই পাশেতে এত ফুল, এখনো মে মাসেতে ফুল দিয়ে চলেছে, এটা দেখে অবাক লাগে। আগের বছরেও এটা হয়নি। এই বছরেই এই গাছটা একটা অদ্ভুত অন্য রকমের আকার নিয়েছে। এটাকে দেখে আমার সেই রবীন্দ্রনাথের গানের কথা মনে হচ্ছে, প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় ফাগুন মাসে, এটা তো ফাগুন নয়, বৈশাখ মাসে কি আশ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। একই জায়গায় দূরে, ওই দূরে পার্কের চারিদিকে একই গাছ রয়েছে, কিন্তু তারা সব শীর্ণ হাতে বাহু তুলে দাঁড়িয়ে আছে। পাতা আসতে আসতে ধীরে ধীরে আসছে, কিন্তু একটাতেও ফুল নেই। ওই দূরের গাছটাকে দেখা যাচ্ছে। বা কোকিল ডাকছে। দূরের গাছটাও শীর্ণ বাহু তুলে দাঁড়িয়ে আছে, ফুল অল্প কিছু, দু একটা, কিন্তু এরকম ফুলে ফুলে ভরা গাছটাই এখানে একটাই রয়েছে। এই গাছও বোঝে তার সৌন্দর্যের, তার ভালোবাসার লোকের কাছে তার মনের আনন্দের আকুতি জানাতে। জগদীশ বসু বলেছিলেন গাছেরও প্রাণ আছে, উনি প্রমাণ করেছিলেন। আমরা জীবনের নানা জায়গায় দেখতে পাই যে সত্যি এরা ফুল ফুটিয়ে আমাদের থ্যাঙ্কস জানায়, গ্র্যাটিটিউড জানায়, দুলতে থাকে। অনেক গ্রীষ্মের দাবদাহের পর একটু জল দিলে প্রচণ্ডভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে তারা বলে যে থ্যাঙ্কস, আমি ভালো আছি।